বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করব, বাইতুল্লাহ থেকে আমি আরাফার ময়দানে যাব, মিনা মুজদালিফায় আমি অবস্থান করব, সাফা মারওয়া আমি সাই করব। এই সাফা মারওয়া দুইটা পাহাড় বানাইছেন কে? মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত নিদর্শনগুলির মধ্যে এই দুইটা পাহাড়কে আল্লাহ পাক নিদর্শন হিসেবে বানায় রেখেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনগুলির মধ্য থেকে নিদর্শন। আমি দৌড়াইলাম, সাফা মারওয়া পাহাড়ে ইবাদত হইল কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وجعلنا أمة حبيبه المصطفى صلى الله عليه وسلم والصلاة والسلام على طبيب قلوبنا ومرجعنا في الدنيا والآخرة سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي
أبطحي ومحمد عربي اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على وعلى آل سيدنا أي محمد حشر من ساتي بنا लेना मुझे आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله كشف الشبه ببيانه رفع العلا بمكانه أكرم برفعة شانه صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা সকলে মহব্বতে দুটি কালেমা পড়ি আমরা আসি তো মাহফিলে আসি তো সবাই জড়ো হয়ে বসি ঠান্ডার দিন জড়ো হয়ে বসি ঠান্ডা লাগবে একজনের গায়ের সাথে আরেকজন গা লাগাবে বসে ঠান্ডা লাগবে না সামনের দিকে আগে বসে মহব্বতের সাথে দুটি কালেমা পড়বো নবীজি সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান দুটি কালেমা উচ্চারণে সহজ পড়তে সহজ বাংলায় খুবই ভারী আর রহমান দেখি আল্লাহর দরবারে খুবই প্রিয় ও পছন্দের এই দুটি কালেমা মহব্বতের সকলে পড়ি যে দুটি কালেমা পড়তে সহজ বলেছেন নবীজি সেই দুটি কালেমাকে আমরা পড়ার ক্ষেত্রে কঠিন বানাইতে পারি
কথা বলে। আপনারা ওয়াজ যদি না বুঝেন তাহলে তো হবে না। নবীজি বলেছেন পড়তে সহজ, পড়তে কে বলেছেন? নবীজি। আমরা কি তারে কঠিন বানাইতে পারি? অবশ্যই আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আসা কথাগুলিকে, পবিত্র কথাগুলিকে আমরা কখনো অস্বীকার করি না। যা সহজ বলেছেন সহজ হিসাবে সর্বদা মেনে নেই। কথা বলে দেখি, এই দুটি কালেমা পড়তে সহজ, পাল্লায় ভারী, আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ সুলাইমান কারনী রাহমাতুল্লাহি আলাইহি ও হযরত মাওলানা সাহেব কুতুব রাহমাতুল্লাহি আলাইহি ইসাবে সাওয়াব ও হযরত শাহ সুলাইমান কারনী রাহমাতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসা 14তম বার্ষিক আজিম শান ইসলামী সুন্নি মহাসম্মেলনে نهاية قابل احترام صاحب صدر محترم بارك الله تعالى في حياته وصحته উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা পর্দানশীন মা ও বোনেরা, পত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতির বাদশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন মহা শক্তিধর, মহা ক্ষমতাশীল, মহা প্রতাপান্বিত, কাদিরে মতলব, যিনি আমাদের লালন পালন করেন, আমাদেরকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন। এই কঠিন করোনাকালীন সময় আমাদেরকে তার রহমতের নজরে রেখে, সুস্থ রেখে আজকের এই বেহেশতের বাগানে রুহানি নুরানি মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বুলন্দ আওয়াজে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করি আকা মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম সরওয়ারে কায়নাত আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত শাহনশাহে রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়্যুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি আপনার আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, পথ হারা বনি আদমকে সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা নবী, কঠিন ময়দানে মাহশারে মুজনিবিনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করনে ওয়ালা নবী, বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার সাথে সাথে আজকের এই মাহফিল যে উপলক্ষে ইন্তজাম করা হয়েছে, একটি হচ্ছে ইসালে সাওয়াব, আল্লাহর ওলি হযরত শাহ সুলাইমান কারনী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সাহেব কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, যাদের ইসালে সাওয়াব এবং এলাকার মুদ্দিনানদের ইসালে সাওয়াব উদ্দেশ্য করে এই উপলক্ষে এই মাহফিল ইন্তজাম করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এই মাহফিলের হাদিয়াটুকু, সওয়াবটুকু রহমান রহিম আল্লাহ তাআলা তার দয়া গুণে মায়া গুণে আমাদেরকে যে সওয়াব দিয়েছেন, দিচ্ছেন, এই সওয়াবটুকু আমরা কবরবাসী আল্লাহ মকবুল মাহবুব
এই বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের আরওয়াহে পাকে, কুল মুমিন মুমিনাত উম্মতে মারহুমা সকলের আরওয়াহে পাকে, বিল খুসুস আমাদের যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর দেশের বাসিন্দা রয়েছেন, তাদের সকলে আরওয়াহে পাকে আমাদের পক্ষ থেকে মাহফিলের হাদিয়াটুকু বসিয়ে দিচ্ছি, ইসালে সওয়াব করছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে কবুল করুন, আর কবরবাসীর মধ্যে আমাদের আরওয়াহে পাকে পৌঁছে দিন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখন আছি বেহেশতের বাগানে, জিকরুল্লাহর মাহফিল মজলিসে। এটা বিশ্বাসে মনে প্রাণে আসে না নাই? শুধুমাত্র আমার কণ্ঠ শোনার জন্য আর আওয়াজ শোনার জন্য, আর নিজের থেকে বাড়িতে ধাক্কাধাক্কি করতেছে মাহফিলে যাও মাহফিলে যাও, এইটা কোনো মতে তামিল করার জন্য, বাস্তবায়ন করার জন্য মাহফিলে আসা, নাকি মনে প্রাণে বিশ্বাস নিয়ে আসা আমি জিকরুল্লাহর মাহফিলে বসবো? আল্লাহ পাক অঙ্গীকার করেছেন যে তার জিকিরের মাহফিল, তার পেয়ারা হাবিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের মাহফিল, আউলিয়া কেরামদের তাজকিরার মাহফিল। এই মাহফিলগুলিতে আসলে মালিক মাওলা দয়া করেন, গোলামের জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের উদ্দেশ্য একা নাকি শুধুমাত্র এমনি এমনি দায়িত্ব আদায় করা? এইটাই মাফি পাবো। জিকরুল্লাহর মাহফিলে আসলে নজরে করম পাওয়া যায় কার? নজরে করম পাওয়া যায় কার? এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যকার একটা বিষয়। কেমনে? মানুষ, আমি মানুষ, আমাকে জবাবদিহি করতে হবে। দুনিয়ার কার কাছে যদি জবাবদিহি না করি, তারপরেও করতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আপনার আমার খালিক আর মালিক আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? জবাবদিহি যেহেতু করতে হয়, হতে হয়, সে ক্ষেত্রে আমার দায়িত্ব কর্তব্য আমাকে আঞ্জাম দিতে হবে। কথা বলেন, আমার করণীয় সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে। আমার করণীয় যা আছে আমাকে বাস্তবায়ন করতে হবে। কেন? আমাকে জবাব দিতে হবে। কথা বলেন, জবাব দিব না এখানে কি কেউ আসে? আওয়াজ করে একটু কথা বলেন আল্লাহর রাস্তে। এটা তো বিশ্বাস, আমাদের বিশ্বাস যে জবাবদিহি হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি কে বলে? قال الله تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আমার গোলাম বান্দা বান্দীরা, কেমনে তোমরা তোমাদের মুনিবকে অস্বীকার করো, কেমনে তোমরা তোমাদের মুনিবের নির্দেশনাকে অস্বীকার করো, কেমনে তোমরা তোমাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্যগুলিকে অবহেলা করো। তাকফুরুন দিয়ে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করার অর্থ এখানে ব্যাখ্যার মাধ্যমে মুফাসসিরিনে কেরামগণ জানিয়েছেন, আল্লাহর হুকুম আহকামগুলিকে অস্বীকার করা হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। আল্লাহর নির্দেশনাকে অমান্য করা মানে হচ্ছে আল্লাহকে অমান্য করা। আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্যগুলিকে অবজ্ঞা করা মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা কেমনে অস্বীকার করো তোমাদের মালিককে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে তোমাদের আল্লাহকে অস্বীকার করো? কেমনে তোমরা তোমাদের মুনিবের দেওয়া নির্দেশনা অর্ডারগুলিকে অমান্য করো? কে বলে? আল্লাহ পাক কেন বলেন? মালিক মাওলা এই আয়াত দিয়ে আপনারা গাফিল আছেন, গাফিলতির মধ্যে রয়েছে, সেই ঘোর নিদ্রার মধ্যে রয়েছে। ওই ঘোর নিদ্রা ভাঙানোর
জন্য, গাফিলতির নিদ থেকে আমাদেরকে জাগানোর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাইফা তাকফুরুন বলেন, মানে তোমরা সজাগ হও, তোমরা সচেতন হও, তোমরা অস্বীকার করো না, দায়িত্ব অবহেলা করো না, আল্লাহর দেওয়া ফরমানগুলিকে অমান্য করো না। তিনি রহমান রহিম, এই জন্যই আমাদেরকে এরকম আয়াত দিয়া, নবীজির উসিলায়, নবীজির মাধ্যমে আমাদেরকে এরকম নির্দেশনা দিয়া গাফিলতির নিদ ভাঙাইয়া দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পেছনে মশগুল, কথা বলেন, দুনিয়ার পেছনে পাগল পাড়া মত্ত হয়ে আছি, দুনিয়ার প্রেমে, কথা বলেন, আখিরাত থেকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। মনে হয়ে যেন এখানেই আমার প্রথম আর এখানেই আমার শেষ। না, এখানে প্রথমও না, এখানে শেষও না। মনে রাখবেন, এই জমিন মাতাউদ দুনিয়া কালিল। কে বলেন? আওয়াজ করেন, কে বলেন? এগুলি আমি বলতেছি কোরআনুল কারীম থেকে। আল্লাহর ওয়াস্তে কথাগুলি যদি মনে লাগে নিয়ে যাবেন, রেখে যাবেন না। কথা বুঝতে পারছেন? রেখে যাবেন না। দুনিয়া হচ্ছে মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার খেল তামাশা সংক্ষিপ্ত সময়ের জন্য। কে বলেন? আল্লাহ পাক বলেছেন এটা প্রথমও না, শেষও না। এর আগে আমরা ছিলাম কোথায়? আলমে আর ওয়াহি, তারপরে মায়ের পেটে আর আরেক জীবন। কথা বলেন, আওয়াজ করেন। তারপরে আসছি দুনিয়ায়। এরপরে কি শেষ? না, প্রথমে এখানে ছিলাম না, আর এই জায়গাটা আমার জন্য শেষ জায়গাও না, অর্থাৎ শেষটা এখনো বাকি, আর প্রথমটা ছিল আগে। শেষটা কোথায়? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এলান করছেন, কেমনে অস্বীকার করো, শেষটা জেনে নাও। ওয়া কুনতুম আমওয়াত, আমার গোলাম বান্দা বান্দি, এই জমিনের মধ্যে তোমরা তো এমন ছিলে না, তোমাদের অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না, তোমরা ছিলে মৃত। আগের জীবনের কথা তোমাদের কারো স্মরণ নাই। আরেক জগৎ থেকে তোমরা মায়ের মধ্য দিয়ে এই জমিনের মধ্যে এসেছো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে তোমরা জমিনের মধ্যে এসেছো। এখানে তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আবার জীবন দিলাম। এই আহিয়াকুম, এই জীবনের কথা বলা হচ্ছে দুনিয়ার জীবন। এই জীবনটা হচ্ছে দুনিয়ার জীবন। এর আগে ছিলে তোমরা মৃত, এটা হচ্ছে দুনিয়ার জীবন। ফাহিয়াকুম, আমার গোলাম বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি দুনিয়ার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এই জীবনটা তোমাদের জন্য শেষ জীবন না, এই জীবন থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে। দুনিয়ার সফর শেষ করে তোমাদেরকে চলে যেতে হবে। আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে মরণ দেব, মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জিন্দা করব। আমার গোলাম বান্দা বান্দিরা, তোমাদের শেষ জায়গা কোথায়? তোমাদের শেষ আশ্রয়স্থল কোথায়? কার কাছে তোমরা জবাবদিহি করবে? একটু জেনে রাখো, সজাগ হয়ে তোমরা জেনে রাখো। সুম্মা ইলাইহি তুরজাউন, আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। জীবন পেয়েছো তুমি, আমি আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আবার তোমাদেরকে আমি জিন্দা করব। মাঝখানে আরেকটা কাজ দেওয়ার রসম আমি তোমাদের জন্য রেখে দিলাম। সুম্মা মাতাহু ফাকবারা, মারা গেলে মানুষ কি দেয়? কবর দেয়। যখন আমি তোমাদেরকে মৃত্যু দেব, আমার বিধান তোমাদের জন্য সুনির্ধারিত করে আমি দিয়ে দিলাম। সুম্মা মাতাহু ফাকবারা, তোমাদেরকে কবরস্থ করা হবে। আলমে বরযাকে তোমাদেরকে যেতে হবে, ওই কবর দেশ থেকে। সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদেরকে আবার জীবন দেব। কবরের মধ্যে যে জীবনটা আমার গোলাম বান্দা বান্দিরা তোমরা পাবেন, ওই জীবনটা পাওয়ার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, একমাত্র ইলাল্লাহি তাআলা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ছাড়া অন্য কোথাও পালিয়ে বাঁচার সুযোগ নাই। সুম্মা ইলাল্লাহি
তুরজাউন ইলাইহি আও ইলাল্লাহি তুরজাউন, আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাই তো যেতেই হবে। শেষ যাত্রা কার দিকে? আওয়াজ করে আল্লাহর দিকে। শেষ যাত্রা কার দিকে? আল্লাহর দিকে। যত কিছু করি না কেন, যত অহংকার, যত বাহাদুরি, যত প্রভাব, যত শক্তি দেখাই না কেন, একটা ফকিরকেও যেতে হবে আল্লাহর কাছে, একটা বাদশাকেও যেতে হবে কার কাছে? কথা বলে। বাদশা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। সবাই আল্লাহর দিকে যাত্রী। কথা বলে। এই যেহেতু আমাকে জবাব দিতে হবে, সেহেতু দায়িত্ব কর্তব্যটা যথাযথ আদায় করার দরকার আছে না? কুল্লুকুম রাঈ, قال النبي صلى الله عليه وسلم কুল্লুকুম রাঈ, নবীজি বলেছেন তোমরা প্রত্যেকে রাখা। একজন বাবা তার সন্তানের জন্য রাখা। কথা বুঝে গেছে? একজন উস্তাদ ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসায় শিক্ষাদান করেন। ওই উস্তাদ ওই ছাত্রছাত্রীদের জন্য তিনি রাখাল। সুবহানাল্লাহ বলুন। রাখা, খাদিম, চাকর, রূপ করতে নেন, এটাই। কুল্লুকুম রাঈ, নবীজি ইরশাদ করেন তোমরা প্রত্যেকেই রাখাল, তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহর বাবা তোমার সন্তান নামাজ ছেড়ে দিয়েছে, তোমার সন্তান কোরআনুল কারীমের ভালো তিলাওয়াত শিখে নাই, তোমার সন্তান ডাকাতি করে চুরি করে, তোমার সন্তানকে নাবালেগ থাকা অবস্থায় তোমার থেকে যে সুশিক্ষা দেওয়ার কথা ছিল, ওই সুশিক্ষাটুকু তোমার সন্তানকে তুমি কি দিয়েছ? বাবারা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বলবেন সে তো বড় হয়ে গেছে, ঠিক আছে, বালেগ হওয়ার পরে যা করে সব গুনাহ কার? তার। কথা বুঝতে পারছেন? বালেগ হওয়ার পরে যা করবে, ভালো করলেও তার, খারাপ করলেও তার। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কে বলেন? যে যা করবে তার জন্য। কিন্তু বালেগ বালেগা হওয়ার আগ পর্যন্ত আমি বাবা হইছি, আমার ছেলেকে মেয়েকে কালেমার শিক্ষা দেওয়ার দায়িত্ব কার উপর? আওয়াজ করবেন বাবারা, খেয়াল করবেন। কঠিন সময়ে আছি, কঠিন সময়ে আমরা আছি না নাই? কঠিন সময়ে আছে। আমার দায়িত্ব কর্তব্য যদি আমি না বুঝি, তাইলে আমি দেশ চালাইতে পারবো না, পরিবার চালাইতে পারবো না। আমি রূপক করতে আর্টিফিশিয়ালি শোধ করব, কিন্তু হকিকতে আসলি থেকে মৌলিক দিক থেকে আমার কোনো কাজ হবে না। সবগুলা লোক দেখানোর জন্য হবে। দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকে যে এখানে বসেছি, এটা আমাদের উপর আল্লাহ নির্দেশিত, আল্লাহ অর্পিত দায়িত্ব কিনা? জিকিরের মাহফিলে কারা আসবে? জিন্নাত আসবে না মানুষ আসবে? প্রথমে আসবে ইনসান, আর তাদের সাপোর্টে আসবে জিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জিকিরের মাহফিল জমিনে ইন্তজাম করবে ইনসান, মানুষ। এটা আমাদের উপর দায়িত্ব। কার পক্ষ থেকে? বাবারা, সন্তান নাবালিগ থাকা অবস্থায় কালিমার দাওয়াত, কানে আজান, ডান কানে আজান আর বাম কানে ইকামাত, এটা দেওয়ার দায়িত্ব তার মা বাবা, অভিভাবকের। কথা বুঝতে পারছেন? বাবা সামনে নাই, চাচা দেবে, চাচা নাই, মুসলমান একজন দেবে। এটা হচ্ছে দায়িত্ব কর্তব্য। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল রাখালকে কাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহর যে গোলাম বান্দা বান্দী রাখালির বিষয় যথাযথ উত্তর মালিক পাওয়ার
সম্মুখে উপস্থাপন করতে পারবে, আল্লাহ তাআলা তার গোলামকে জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। আর যারা তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে গাফিলতির জবাব দেবে, টাল বাহানা করবে, দুনিয়ার জিন্দেগিতে দায়িত্ব আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যেমন টাল বাহানা করেছে, গাফিলতি করেছে, ময়দানে মাশরে এরকম বেখাপ্পা মানুষগুলি আল্লাহর দরবারে যাওয়ার পরে ওইখানেও টাল বাহানা শুরু করবেন। এরকম যারা টাল বাহানা শুরু করবে, মালিক মাওলা হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের খবর জাননেওয়ালা কে? আওয়াজ জাননেওয়ালা কে? আমার অন্তরের মধ্যে কি আছে না আছে ভালো করে জানেন আমার মালিক। কাল ময়দানে মাশরে টাল বাহানা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দায়িত্বহীন মানুষটার ফয়সালা দিয়ে দেবেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? টাল বাহানা আল্লাহ পাক বুঝেন কি বুঝেন? বুঝছেন। আমি ওইদিকে যাচ্ছি না। দায়িত্ব কর্তব্য সম্পর্কে নিজে না জানলে আল্লাহরই তো চিনা যাবে না। হ্যাঁ, আল্লাহর চিনবো কেমনে? চিনবো নবীজি ইরশাদ করেন, মান আরাফা নাফসাহু, মান আরাফা কথা, মান আরাফা নাফসাহু, তুমি তোমারে চিনো, তুমি তোমারে চিনো। বালিশে মাথা লাগাইয়া যদি চিন্তা করেন ফজরের পর থেকে এই বালিশ পর্যন্ত, বিছানা পর্যন্ত কি করছি না করছি, কয়বার তাসবিহ করছি, কয়বার তাহলিল করছি, কয়বার তাকবীর দিছি, কয়বার দুরূদ পড়ছি, কয়বার তাকবীর দিছি, হ্যাঁ, কয়বার তাহমিদ প্রকাশ করছি, নিজে নিজে যদি চিন্তা করো কয়বার নামাজ মনোযোগ দিয়া পড়ছি, খুশু হুজু নিয়া পড়ছি। খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই একাগ্র চিত্তে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কয়টা সিজদা দিছি, এরকম নিজে নিজে চিন্তা করলেই সব পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ করে। আরেকজনের কি দোষ কি ত্রুটি, এগুলি অন্বেষণ, সিদ্ধান্বেষণ বুঝেন তো? পরচর্চা বুঝেন তো? পরচর্চা বুঝেন তো? হ্যাঁ, নিজেরটার খবর নাই, আরেকজনের খবর তার সব আছে। হ্যাঁ, ওই বেটা চলে কেমনে কথা কয়, কোন দিকে যায়, তার মেয়ে কি করে, ছেলে কি, এই যেমন তার ঠিকাদারি সব সেই নিয়ে গেছে। এই সমাজে আছে না নাই? হ্যাঁ, এই দায়িত্ব কি আল্লাহ পাক আমারে দিয়েছে? এই বাবা কথা বলবা, তাহলে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানি না। কথা বুঝতে পারছেন? এই দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেয় নাই, আমার মনে আমাকে দায়িত্ব দিয়েছেন। কু আনফুসাকুম, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কু আনফুসাকুম, আমার গোলাম বান্দা বান্দীরা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেরা ঠিক হও। কু আনফুসাকুমের একটা মেজাজি অর্থ হলো, আমার গোলাম বান্দা বান্দীরা, কু আনফুসাকুম, তোমরা প্রত্যেকে ঠিক হও। কি হও? কি হও? কে বলেন? কারে কন? কারে কন? একটু কথা বলেন, একটু শুনে কারে কোন আল্লাহ? কাকে বলেন? আমাদেরকে, আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, কু আনফুসাকুম, তোমরা ঠিক হও। তোমরা কি হও? আরেকটা অর্থ হচ্ছে কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচাও মানে নিজে ঠিক হও। আমাদেরকে বলছেন আল্লাহ পাক। আল্লাহর গোলাম যখন নিজে ঠিক হয়ে যাবে, আল্লাহর গোলাম যখন নিজেকে পরিচয় করতে পারবে, চিনতে পারবে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি ওই গোলামের ব্যাপারে একটা সনদ জমিনের মধ্যে রেখে গেলেন, ফাকাদ আরাফা নাফসাহু। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন, যারা নিজেকে চিনবে, যে নিজেকে চিনবে সে তার রবকে চিনবে, সে তার রবকে চিনবে। আমি ওই দিকে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহর মাহবুব মকবুল বান্দাদের ইসালে সওয়াব, আমাদের কবরবাসী ইসালে সওয়াব আমরা করতেছি, এই মাদ্রাসা দাখিল মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি
হ্যাঁ, পরিচালনা কমিটি যে ইসালে সব দিচ্ছেন মাহফিলে, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে আসে না নাই? আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন কারিমে যদি না থাকে আমরা ওই কাজ করতে পারি। নবীজির সুন্নাহর মধ্যে যদি কোনো আমল না থাকে, ওই আমল ইমানদার মুমিন মুসলমান করতে পারে না। কবরবাসী কবরে যাওয়ার পরে কবরবাসীর জন্য জিন্দাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। আমাদের উপর আল্লাহ থেকে দেওয়া দায়িত্ব হচ্ছে, ইয়াকুলুনা, এই জমিনের মধ্যে যারা জিন্দা রয়েছে তারা বলছে এবং বলবে আমাদের কথা। আমরা যারা জমিনের মধ্যে জিন্দা রয়েছি, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব হলো আমরা একথা বলবো, রব্বানা ইগফির লানা, ওয়া আল্লাহ তাআলা, ওয়া আমাদের প্রতিপালক, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তাআলা আমাদের যেসব ভাইরা ঈমানের উপর সাবিত কদম রেখে তুমি মুনিবের গোলামি করতে করতে আমাদের আগে এই জমিন থেকে বিদায় নিয়েছেন, বিশেষ করে আল্লাহর নবী সাহাবীরা ছিলেন এই জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে করে জমিন থেকে বিদায় নিয়েছেন। ওগো আল্লাহ তাআলা, আমাদের ওই সকল ভাইদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক বলেন, জিন্দারা বলবে, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আর আমাদের কবরবাসী ভাইদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কবরবাসীর জন্য জিন্দাদের উপর একটা দায়িত্ব এই আয়াতে পাওয়া যায় কি যায় না? কোন দায়িত্ব? জিন্দারা কবরবাসীর জন্য দোয়া করবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমরা যারা জিন্দা মুমিন মুসলমান আছি, আমরা কবরবাসী আমাদের ভাইদের জন্য মাগফিরাতের দোয়া করব কার কাছে? এটা আমাদের দায়িত্ব। হুজুর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চকমকিয়ে উঠল জলে বিশ্ব লোকে ভাগ্য তারা, মানবের তো নবীজি যখন এলেন ধরায় জাগল সারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপনারা এই কথা বুঝেন? আমাদের উপর একটা দায়িত্ব আছে। আমরা যারা জিন্দা জমিনে আছি, এই যে আপনারা আমি সহ যারা জমিনে মুমিন মুসলমান আছি, আমাদের উপর দায়িত্ব একটা হচ্ছে, অনেকগুলি আছে, এর মধ্যে একটা দায়িত্ব হচ্ছে আমরা কবরবাসীর জন্য দোয়া করব। এই কথা আমি একানা দামের মৌলবী কইছি না আল্লাহ? কথা বলেন, কে বলছেন? তাইলে আমরা দায়িত্ব আদায়ের মধ্যে আসি না নাই? কেউ যদি মনে করেন এগুলি ফাও, ইসালে সব নতুন শব্দ শুনছি, 20 বছর আগে শুনি নাই, 50 বছর আগে শুনি নাই, তাফসীর মাহফিল শুনছি, সিরাত মাহফিল শুনছি, মিলাদ মাহফিল শুনছি, জলসা শুনছি, মজলিস শুনছি, সম্মেলন শুনছি, কিন্তু এই যে ইসালে সব 20-25 বছর থেকে শুরু হয়েছে নতুন আরেকটা, এটা নতুন না। কোরআনুল কারীম কতদিন আগে? 1450 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম যে কত বছর আগে এই বিধানটা, এই রসুমটা, আমাদের উপর এই দায়িত্বটা সেই 1450 বছর আগে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা হয়তো এতদিন খেয়ালে রাখি নাই, খেয়াল করতেছিলাম, অনেকেই ছিলাম আল্লাহ ওলিরা এই সিলেটের জমিনে এসে আমরা যারা ঘুমন্ত ছিলাম আমাদেরকে এই ঘুমন্ত মানুষগুলিকে জাগায় দিয়েছেন আল্লাহ ওলিরা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তারা জাগায় দিয়েছে। শুধু এক নয়, মুর্দাদের জন্য জিন্দাদের দায়িত্ব কর্তব্য কি? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, রব্বানা ইগফির ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বিশেষ করে মুমিন, বিলখুসুস আরো বিশেষ করে মা বাবার জন্য, কবরবাসী মা বাবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিন্দাদের দায়িত্ব সম্পর্কে ঘোষণা করেন। কবরবাসী মা বাবার জন্য, মুমিনদের জন্য জিন্দাদের কর্তব্য আল্লাহ পাক নিজের এলানের মাধ্যমে জানায় দেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থাৎ যারা জমিনের মধ্যে জিন্দা রয়েছে তাদের জন্য এই দোয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারা দোয়া করবে, ওগো বিশ্ব জাহানের প্রতিপালক, ইগফিরলি আমাকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাবাকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিন এবং দুনিয়ার যত মুমিন মুসলমান জমিনে ছিলেন কবরে চলে গেছেন ওই সকল মুমিন মুসলমান ভাইদেরকে ক্ষমা করে দেন। এই দায়িত্বের আয়াত পাইছেন আরেকটা পাইছেন। ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, অন্য আয়াতে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা কার জন্য? মা বাবার জন্য। তারা যখন কবরে চলে যাবেন তখন আপনি দোয়া করবেন যে মায়া মায় ছোট্ট থেকে মায়া জালে বন্দি রেখে করেছে লালন, হে খোদা তুমিও তারে তোমার আরশ ছায়া নিয়ে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। আল্লাহর দরবারে এই দোয়া করবেন যে মা আমাকে ছোট্টবেলায় স্নেহের পরশ দিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণাকে সহ্য করে করে আমাকে লালন পালন করেছেন, ওগো আল্লাহ তাআলা আমার ওই দুঃখিনী মা এই জমিনের মধ্যে নাই, তোমার সান্নিধ্যে চলে গেলেন, তোমার দিকে যাত্রা করলেন, কবরের জিন্দেগিতে রয়েছেন রব্বুল আলামিন। আমার ওই দুঃখিনী মাকে, মা যেমনি করে আমাকে ছোট্টবেলায় আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছিল, তুমিও তোমার আরশের ছায়ায় আমার মাকে ওইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়া করেন পরিকার কাছে। তাইলে এই দোয়ার যে আয়াত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা হচ্ছে জিন্দাদের দায়িত্ব। আমরা যারা জমিনে আছি আমাদের দায়িত্বের আয়াত, আমরা এটা আদায় করব। আদায় যদি না করি তাইলে নেমক খারাপ। তাইলে কি? আওয়াজ করেন, তাইলে কি? কেমনে নেমক খারাপ? বিশেষ করে মা বাবার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কড়াকড়ি রেখেছেন এবং মা বাবাকে যে গুরুত্ব দেওয়ার জন্য আয়াতে কারিমাগুলি নাজিল করেছেন সেগুলি আশ্চর্যজনক। আল্লাহ পাক নিজের শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দেন, আনিশকুরলি। আল্লাহ পাক বলেন, আমার গোলাম তুমি আমার শুকরিয়া আদায় করো। কে বলেন? আল্লাহ পাক। এই আয়াতের পরের শব্দটা তিনি লাগাই দিয়েছেন, ওয়ালিওয়ালিদাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের মা বাবার
শুকরিয়া আদায় করে। কথা বুঝতে পারছে? মানে মানে ভাইবেন না, শুকরিয়া আদায়, যাবতীয় প্রশংসা আল্লাহ। তাইলে যে ভালো করলো তার আর কোনো প্রশংসা নেই। তার প্রশংসা মানে কার প্রশংসা? ভালো যে করলো তার প্রশংসা মানে কার প্রশংসা? নবীজি আমাদের জন্য কি পরিমাণ ভালো করছেন এটা দুনিয়ার কোন বয়ান আর বক্তৃতা দিয়ে শেষ করা যাবে? আওয়াজ করে। আমাদের জন্য নবীজি কতটুকু ভালো করে গেছেন, আমাদের জন্য কতটুকু কষ্ট করে গেছেন, এটা বয়ান দিয়ে বক্তব্য দিয়ে শেষ করা যাবে না। তাইলে নবীজির থেকে আমরা উপকার পাইছি না অপকার পাইছি? কথা বলে কেমন উপকার? যে উপকারের দৃষ্টান্ত কেমন পর্যন্ত আর কেউ দেখাতে পারবে? আওয়াজ করেন, পারবে? পারবে। সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমি আজ কথা বলছি দায়িত্ব সম্পর্কে, মনে আছে তো? হ্যাঁ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, দু জাহানের বাদশা যিনি, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, দু জাহানের বাদশা হয়ে জমিনে তাশরীফ আনলেন, সাইয়্যিদুল মুরসালিন হয়ে জমিনে তাশরীফ আনলেন, ইমামুল মুরসালিন হয়ে জমিনের মধ্যে নবী তাশরীফ আনলেন। সকল নবী রাসূলদের ইমাম হয়ে নবীজি এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সকল নবী রাসূলদের সরদার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন, দু জাহানের বাদশা হয়ে আসলেন। অথচ বাদশার ঘরে কোনো খাবার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়েছেন, হাবিব, ওই মানুষগুলি আমার গোলামরা আমার পথ থেকে বিপদে চলাফেরা করছে, তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছে, তারা মদশালায় গিয়ে মদ পান করে তারা মদ্যপ হিসাবে ঘোরাফেরা করছে। ও আমার হাবিব, আমার গোলামগুলি যুবতী নারীদের জন্য হাটের ব্যবস্থা করছে, বাজারের ব্যবস্থা করছে, যুবতী নারীদেরকে বাজারে বেচা কেনা করেছে। ওগো আমার হাবিব, আমার গোলামগুলি জোয়ার দানে নিজের প্রিয় স্ত্রীকে বাদী হিসাবে ধরে নিচ্ছেন। ওগো আমার হাবিব, আমার গোলামরা দুনিয়ার মধ্যে খুনকার বদলা খুনের রেওয়াজ চালু করে দিছে। আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই দিলাম, আপনি ওই বিপদগামী পথ হারা পথ ভ্রষ্ট আমার গোলামদেরকে আমার দিকে নিয়ে আসবেন। দায়িত্বটুকু দিয়েছেন কে? আওয়াজ করেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে পাঠাই দিলেন হেদায়েত দিয়ে। যারা পথ হারা রয়েছে জমিনের মধ্যে, নবীজি তাদেরকে সুপথে আহ্বান করবেন, তাদেরকে আলোর পথ দেখাবেন, নূরের পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। যারা এই জমিনের মধ্যে সত্য ধর্মের কোনো খোঁজ পায় না, সত্য নীতির কোনো খোঁজ পায় না, সত্য পদ্ধতির কোনো খোঁজ পায় না, আমার হাবিব জমিনের মধ্যে তাদেরকে সত্য ধর্মের দিকে আহ্বান করবেন। অন্যান্য ভ্রান্ত ধর্মগুলির উপরে সত্য ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করবেন। কে করবেন? নবীজি। এই দায়িত্বটা নবীজিকে দিয়েছেন কে? এত কঠিন দায়িত্ব নবীজি জমিনের মধ্যে তাশরীফ আনলেন। নবীজির ঘরের মধ্যে খাবার নাই, এক বেলা রুটি খেলেন, একটা রুটি অর্ধেক ভাগ খেয়ে অর্ধেকটুকু আগামী দিনের জন্য রেখে দিলেন। সংক্ষেপে বলছি, নবীজির ঘরে খাবার নাই, একটা খেজুর খেয়ে দিন রাত দু জাহানের বাদশা যিনি তিনি কাটিয়ে দিলেন। বুঝতে পারছেন? নবীজির ঘরে খাবার নাই, নবীজি দু জাহানের সরদার যিনি তিনি পেটের মধ্যে পাথর বেঁধে দিলেন, পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে দিলেন। তারপরেও দুনিয়ার মানুষকে, উম্মত যারা আমরা রয়েছি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আমার উম্মতেরা তোমাদের ঘরে খাবার না থাকতে পারে, তোমাদেরকে উপবাস করা লাগতেও পারে, তোমাদের সামনে
মালিকরা তোমাদেরকে বাধাগ্রস্ত করতে পারে, খাবার নাই, তোমার কাপড় নাই, মাথা গুজাবার জন্য তেমন কোনো ঠাঁই নাই, এরপরেও তোমরা যেন দিনের দাওয়াত থেকে নিজেকে বিরত না রাখো। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যেন তোমাদের দায়িত্বটা যথাযথভাবে আদায় করো, খাবার না থাকতে পারে। কথা বোঝা গেছে? খাবার না থাকতে পারে, দায়িত্ব আঞ্জাম দিতে হবে। বলেন কে? আল্লাহ তাআলা। তাহলে মা বাবা কবরে চলে গেলেন, নবীজির শিক্ষা দায়িত্ব আঞ্জাম দেওয়ার শিক্ষা, নিজে না খাইয়া দায়িত্ব আঞ্জাম দিচ্ছে। সুবহানাল্লাহ। খাবার নাই, খাবার নাই। সাহাবীকে বলেন, আনসার সাহাবীদেরকে বলেন, এই ভুখা মানুষটারে কে খাওয়াবে? আনসার সাহাবীরা নিজে না খেয়ে তারা খাওয়াইছে। এটা হচ্ছে দায়িত্ব। এটা কি দায়িত্ব? খাওয়াতে হবে। ঘরে একজনের খাবার, একজনের খাবার। একজন ক্ষুধার্ত সাহাবী এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি অনেক কষ্ট পাচ্ছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নবীজির ঘরের মধ্যে কোনো খাবার নাই। কোন বাদশার ঘরে খাবার নাই, এটা কোনো কত হইতে পারে? দুজাহানের বাদশা দিন ঘরে খাবার নাই। নবীজি জানেন ঘরের মধ্যে খাবার নাই। মদিনায় আনসার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাথী বন্ধুরা, তোমাদের এক ভাই ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, তোমরা কি কেউ তার খাবারের দায়িত্ব নিতে পারো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমি খাবার খাওয়ানোর দায়িত্বটা নিয়ে নিলাম। ওই সাহাবীও জানেন ঘরের মধ্যে কেবলমাত্র একজনের খাবার আছে। ওই আনসার সাহাবী নিজেও খান নাই, ঘরের সন্তানরাও খায় নাই। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম। বাড়িতে মেহমান নিয়ে গেলেন, ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে গেলেন। বিবিকে গিয়ে বলেন, বিবি গো, ঘরের মধ্যে কে আছে? বিবি বলে, ঘরের মধ্যে কিছু নাই, একজনের খাবার আছে, তুমি খাইতে পারো। আমার সন্তানরা কি খেয়েছে? আল্লাহর নবীর সাহাবীর নির্দেশনা, খাওয়ানোর জন্য মেহমানকে নিয়ে এসেছেন। সন্তানরা এখনো খায় নাই, তিনিও এখনো খান নাই, বিবি তো অবশ্যই খায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তানকে রেখে মা আগে খাইবে, সেটা কি কল্পনা করা যায়? এটা থেকে বুঝে নিতে হবে যে বিবি তো অবশ্যই খান নাই। তিনি বলতেছেন, অগো, সন্তানরা এখনো খায় নাই, তুমি খাইতে পারবে। স্বামীর জন্য মহব্বত আছে তো, আছে না? সারাদিন মেহনত করে করে ঘরের মধ্যে গিয়েছেন, এজন্য মহব্বতটা কম হবে না বেশি হবে? সারাদিন দিনের কাজ করার পরে, ইসলামের কাজ করার পরে, মাদ্রাসায় খেদমত করার পরে, মসজিদে খেদমত করার পরে, ঘরের বউ যদি আপনার মহব্বত না করে, তাইলে আপনি বুঝবেন এই বউ আপনার মুয়াফিক হয় নাই। বুঝতে পারছেন? এই বউ আপনার মুয়াফিক হয় নাই। এই বউয়ের মধ্যে দিন যথাযথভাবে নাই। দিন বলতে কি? ধর্ম। দিন কি? ধর্ম। ধর্মের নাম কি? ইসলাম। দ্বীনের হক, সেটা কি? ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমাদের জন্য ধর্ম নির্ধারণ করে দিয়েছেন কে? ওয়া রাদিতু, আমি নির্বাচন করেছি, স্থির করেছি, লাকুম, তোমাদের জন্য ইসলাম দিন হিসাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে বুঝবেন যে এটা আপনার মুয়াফিক হয় না। মুয়াফিক লাগে, মুখালিফ হয়, উল্টা হয়। মুখালিফ মানে উল্টা হওয়া, আর মুয়াফিক মানে ঠিকঠাক হওয়া, ঠিক মতো হওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবীর সাহাবীগণ, ঠিক আছে, আমি তো নবীজির দরবারে বলেছি, নবীজির মেহমানকে আমি খাওয়াবো, ক্ষুধার্ত মানুষটাকে আমি খাওয়াবো। আমরা যখন খেতে বসবো, মাত্র একজনের খাবার, আমি যদি ওনার সাথে খেতে বসি, আর যদি আমি ওনার
ক্ষুধা থেকে যায়, আমি ওনার অংশ থেকে খেয়ে নেই, এটা কখনো হতে পারে না। আমরা অবশ্যই দুজন খাবার খেতে বসবো। যখনই খেতে বসবো তুমি ঘরের বাতিটা নিভাই দিও। রহস্য আছে না নাই? একজনের খাবার স্বামীও খান নাই, সন্তানরাও খায় নাই। বলবেন হুজুর, তখন ওই সাহাবী সন্তানদের জন্য কি বলেছিলেন? আল্লাহর কসম খেয়ে বলি, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। ওই সাহাবী স্ত্রীকে বলেছিলেন, ওগো বিবি, যে সন্তানরা এখনো সজাগ রয়েছে, তুমি কামরার এক পাশে নিয়ে যাও, তুমি রুমের এক পাশে নিয়ে নাও, তাদেরকে ঘুম পাড়ায় দেও। সকালে উঠে তারা কিছু খাবে, এখন তাদের খাবারের দরকার নাই। সজাগ সন্তানদেরকে ঘুম পাড়ায় দিছে। আর এদিকে বলছেন যখন খাইতে বসবো বাতিটা কি কইল? নিভাই দিও। কেননা ক্ষুধার যন্ত্রণা ছটফট করতে আসে। আমি যদি খাইতে বসি ওনার সাথে, হয়তো আমি ওনার ক্ষুধা থেকে যাবে, পেটের খিদাটা থেকে যাবে, আমি হয়তো তার অংশ থেকে কিছু খেয়ে নিতেও পারি। আমারও তো খিদা আছে, আল্লাহু আকবার বলেন, আমারও খিদা আছে। আল্লাহর নবী সাহাবী বলেন, বাতিটা নিভাই দিও। ঘরের বিবি পরে জিজ্ঞেস করেন, স্বামী গো, কেন তুমি বলো আমি বাতিটা নিভাই দেব? স্বামী জবাব দেন, যখন আমরা দুজন খেতে বসবো, তুমি যখন বাতিটা নিভাই দেবা, তখন ওই সাহাবী মনে করবে যে মদিনার অনেকের ঘরেতে কোনো বাতি জ্বালানোর মতো ওই বিষয়টুকু নাই। বাতি জ্বালানোর মতো ওই তেলটা তো মদিনার অনেক ঘরের মধ্যে, আওয়াজ করেন, ঘরের মধ্যে। হয়তো আমার সাথী ওই ক্ষুধার্ত নবীর সাহাবী, তিনি ভাববেন বাতির তেলটা ফুরাইয়া গেছে, জ্বালানিটা ফুরাইয়া গেছে, জ্বালানি এখন ঘরে নাই, এই জন্য বাতিটা নিভে যাবে। আর আমি একসাথে খেতে বসবো, কিন্তু আমার মুখের মধ্যে একটা লোকমা দেব না। অন্ধকার হয়ে গেল রুম, ঘরটা অন্ধকার হয়ে গেল। দুজন খেতে বসেছেন, রুমটা অন্ধকার হয়ে গেল। মেহমান যিনি ক্ষুধার্ত তিনি খাবেন, আমি সাথে খেতে বসবো, কিন্তু আমার মুখে আমি একটা কামড় নেব না। কথা বুঝতে পারছেন? দায়িত্ব আঞ্জাম দিছে। এই যে খাওয়ানোর দায়িত্ব নিয়ে আইছে, দায়িত্ব আঞ্জাম দিছে। দেখছেন কেন দায়িত্ব আঞ্জাম দেন? কথা বুঝতে পারছেন? দায়িত্ব আঞ্জাম দেওয়ার নমুনা কি বুঝতে পারছেন তো? প্যারা হাজির, নবীজি খেয়ে না খেয়ে আমাদের জন্য এই দিন, এই সব কিছু রেখে গেলেন। কথা বলেন ঠিক? খেয়ে না খেয়ে দায়িত্ব আঞ্জাম করেছে। মা বাবার জন্য এখনকার আমার দায়িত্ব হলো আমি দোয়া করব, আয় আল্লাহ তাআলা, আমার দুঃখের সময় যে দুঃখিনী মা নিজেই কষ্ট পেয়েছে, দুঃখিনী মা পেরেশান অবস্থায় ছিল, আমার কষ্টের সময় যে দুঃখিনী মা নিজে না খেয়ে আমার কষ্ট নিবারণের জন্য বাড়ি গিয়েছেন। আল্লাহ তাআলা, তুমি আমার কবরবাসী মাকে তোমার আরশের ছায়ায় নিয়ে ওইভাবে লালন পালন করো। জিন্দা যারা জমিনের মধ্যে আছেন তাদের জন্য এই দায়িত্বটুকু দিয়েছেন কে? আমরা দোয়া করব নাকি করব না? কম না বেশি? এটা কি কোরআনে আছে না নাই? কোরআন কারীমের মধ্যে আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ দুহাত তুলে খোদার কাছে চাইতো আমার সুখ। বাচ্চা অসুস্থ, মার মুখ ভেজা, হ্যাঁ কথা বল না। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ দুহাত তুলে খোদার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই শূন্য ভুবন। হে খোদা, তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে খোদা,
ঠিক কিনা? এই দোয়া আমরা করি কি করি না? কেন করি? এটা আমাদের উপর আল্লাহর দেয়া দায়িত্ব। আসেন, কবরবাসীকে স্মরণ করা আর কোন কথা কোরআন কারীমের মধ্যে আছে না নাই একটু দেখি। আমি যা বলতেছি কোরআন কারীম থেকে। কেউ আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি একজন নগণ্য খাদিম হিসাবে কথা বলছি, কোরআন কারীম থেকে বলছি, আর বুকে বিশ্বাস নিয়ে বলছি কথাগুলি। এই কথাগুলির উদ্দেশ্য ইশারা দালালা দুনিয়ার কোন আলেম পরিবর্তন করতে পারবে না। এটাই আল্লাহ পাক বলেছেন কবরবাসীর জন্য জিন্দাদের করণীয়। এই আয়াতগুলিতে এই বিষয়ে আলোচনা হয়েছে। যারা কোরআন কারীমের মধ্যে কবরবাসীর জন্য করণীয় বিষয় খুঁজে পায় না, তাদের চোখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে আমি কথা বলবো, এগুলি হচ্ছে কবরবাসীর জন্য জিন্দাদের, কবরবাসীর জন্য জমিনে বেঁচে থাকনেওয়ালা মানুষগুলির দায়িত্ব কর্তব্য সম্পর্কে আয়াত। এগুলি আয়াত এখন না বুঝলে তো কিছু করার না, আমি তো জোরে বুঝাইতে পারবো না। দেখেন আরেকটা আয়াত আল্লাহ পাক কবরবাসীকে কেমনে স্মরণ করে একটু বুঝবেন। قال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য নির্দেশ দেন। ও আমার কোরআন বান্দা বান্দীরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কে বলেন? আমরা কার গোলাম? আওয়াজ করেন, কার গোলাম? তাহলে গোলাম যে গোলাম তার কাজ হচ্ছে গোলামি করা। তার দায়িত্ব কি? যে মাস্টার তার দায়িত্ব মাস্টারি করা। যে দোকানদার তার দায়িত্ব কি? দোকানদারি করা। আমরা কার গোলাম? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা গোলামি করব। আমরা কার গোলামি করি? অন্য কারো গোলামি করি? ইয়াকা নাবুদু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের বাইরে যখনই সূরা ফাতিহা তিলাওয়াত করি, সূরা ফাতিহার মধ্যে আমরা এই আয়াতগুলি পড়ি বারবার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমরা তো তোমারই গোলামি করছি, তোমারই ইবাদত করছি। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা তো তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, বিপদে পড়ি তোমার কাছে চাই। আর জমিনের মধ্যে যখনই চলি তোমার হুকুমগুলি আমরা মেনে চলি, এটা হয় তোমার গোলামি। কার গোলামি? আল্লাহর। আমরা অন্য কারো গোলামি করি না। কেউ যদি মনে করেন এই যে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাকে আল্লাহ পাক বলছেন আমার শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়াও আদায় করো, তাইলে কেমনে করব? আল্লাহর শুকরিয়া তো আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলে তাসবিহ করে করে তো আল্লাহর শুকরিয়া আদায় করি, জাবানি শুকরিয়া আদায়। আর মালি আছে, বাদানি আছে। মালি শুকরিয়া অন্যভাবে। আপনার সম্পদ আছে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দেবেন, তখন ওই সম্পদের শুকরিয়া আদায় হবে। বদনি শুকরিয়া সেটা অন্যভাবে। এই বদন দিয়েছেন আল্লাহ পাক, ফরজ ইবাদতের হুকুম দিয়েছেন। ওই ফরজ ইবাদতে আমার শরীরটাকে আমি লাগাইয়া দিলাম, কফারটা মাটিতে লাগাইয়া দিলাম, আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া দিলাম। এই আমি বদনি ইবাদত করতে আসি। সুবহানাল্লাহ। হাঁটুতে হাত রেখে আমার মাথাকে আল্লাহর দরবারে অবনত করে দুটি চোখ বৃদ্ধাঙ্গুলির পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে ফেলে দিয়ে কিছু তাসবিহ পড়ি, এটা হচ্ছে বদনি ইবাদত। এটা কি? কথা বলেন, এটা কি ইবাদত? বদনি ইবাদত করতে হয় শুকরিয়া আদায়। যখন নামাজ পড়ি শরীরের শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। যাকাত দেই, মালের শুকরিয়া আদায়। আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন উবুদু রাব্বাকুম, আমার গোলাম বান্দা বান্দীরা তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করি, তবে ইবাদত হাওয়ায় হাওয়ায় হয় না। সংক্ষেপে একটা বিষয় বলে যাই, নিয়ে আসে, কাপে নিয়ে আসে।
অন্য কেউ হুজুর আসছেন মধ্যরাত পর্যন্ত নিয়ে আসেন। ইবাদত সৃষ্টিকে অবলম্বন করে করতে হয়। আজকে একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সবাই কথা শুনছেন তো? ইবাদত সৃষ্টিকে অবলম্বন করে করতে হয়। অনেকে শিরিক বলে আমাদেরকে ভয় দেখায় কি দেখায় না? মায়ের পায়ে চুমা দিছে, হেও ভয় শিরিক। উস্তাদের কদমে হাত ছুঁয়ে অথবা কদম বুঝি করেছে অথবা কদম ছুঁমেছে, এটাও বলে শিরিক। এরকম করে কি করে না অনেকে? তারা কেন এটা বলে? তাদের বলার উদ্দেশ্য হলো যে মনে হয় ওই লোকটা তার উস্তাদরে তার মুনিব বানাই দিছে। এরকম কি আমরা কেউ মুনিব বানাই? কথা বলে আমাদের মুনিবকে, আমাদের মুনিবকে। আমরা মুনিবের ইবাদত করি, কিন্তু ইবাদত করতে হয় সৃষ্টির মাঝে। কথা বুঝতে পারছেন? ইবাদত করতে হয় কিসের মাঝে? আমার এই কপালটা আমি জমিনের মধ্যে লাগালাম, লাগাইছি কোথায়? কথা লাগাইছি কোথায়? আমি জমিনের মধ্যে কপাল লাগাইলাম। এটা জমিনের মধ্যে কপাল লাগানো হয় না, আল্লাহর কুদরতি কদমের মধ্যে কপাল লাগানো হয়ে যায়। কিন্তু কপালটা লাগাইছি আমি জমিনে। জমিনটা কে বানাইছে? আওয়াজ করেন, কে বানাইছে? জমিনে কপাল লাগানোর নাম যদি হয়ে যায় আল্লাহর ইবাদত, তাইলে আমার মায়ের চুমু, মায়ের পায়ে চুমু দেওয়ার নামও হবে আল্লাহর ইবাদত। সৃষ্টির অবলম্বন ছাড়া কোনো ইবাদত নাই। আমি নামাজে দাঁড়াইলাম, বাইতুল্লাহ শরীফের দিকে আমার চেহারা দিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আমার মুখটা আমি কোন দিকে দিলাম? মূলত আমি বলছি আমার চেহারাটা আমি আল্লাহর দিকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবখানে আছেন না নাই? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম যেদিকে তার চেহারা ফেরাবে সেদিকেই তার মুনিবকে পেয়ে যাবে। সেদিকে আছেন কে? সেদিকে কে আছেন? আমার পূর্ব দিকেও আল্লাহ আছেন, উত্তর দিকেও আল্লাহ আছেন, দক্ষিণ দিকেও আল্লাহ আছেন, পশ্চিমেও আল্লাহ আছেন। সর্বত্র বিরাজমান কে? সর্বত্র বিরাজমান আল্লাহ। কিন্তু আমি যখনই নামাজে দাঁড়াইলাম আমার চেহারাটা আমি দিলাম কাবা শরীফের দিকে। কাবাটা বানাইছেন কে? নামাজের মাঝে কাবা লাগাই দিয়েছেন কে? যদিও আমি কাবার দিকে নজর দিচ্ছি, যদিও আমার কপালটা আমি মাটির মধ্যে লাগাচ্ছি, তারপরেও আমি এটা বিশ্বাস করি আমি মাটি প্রণাম করি না, আমি কাবাকেও প্রণাম করি না, বরং আমি প্রণাম করে ইবাদত করি আমার আল্লাহ। কিন্তু লাগাইতে হবে মাটিতে, লাগাইতে হবে, চেহারা দিতে হবে কাবার দিকে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন অন্য একটা বিষয় সহজে বলি, বুঝতে পারবেন। ইবাদত হাওয়ার উপর না, ইবাদত সৃষ্টির মাঝে করতে হয়। কিসের মাঝে? শিরিক করে পাবেন আপনি যদি কেউ বিশ্বাসের মধ্যে রাখে যে এই ব্রডকাস্টটা আমার রব বা ব্রডকাস্টটা হচ্ছে আল্লাহর পার্টনার, বা ওই আগুনটা আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে, আল্লাহর পার্টনার বানাই দেয় আগুন দিয়ে, ওটা হবে শিরিক। এটা কি হবে? যদি সরস্বতী, দুর্গা দেবী এই এই যে প্রতিমাগুলি আছে, এই যে তাদের দেবতাগুলি আছে, এই দেবতাগুলিকে যদি মনে করে যে সে আমারে বাঁচাইতে পারে, মারতে পারে, পার্টনার অফ আল্লাহ যদি বিশ্বাস করে, তাইলে হবে শিরিক। আর নতুবা একটা শিরিক হবে না। শিরিকের সংজ্ঞা আলাদা। আল্লাহ বললে, গাছকে বলেন, মাছকে বলেন, আল্লাহর সাথে পার্টনার করলে সেটা শিরিক হবে। আমার ইবাদত তো করতে হয় জমিনের মধ্যে। আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন মূর্তিকে, এটা বানানোই যাবে না, বানানোই কথা বলে বানানোই যাবে না, বানানোই নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন জিনা করা যাবে
না। নিষেধ করেছেন তোমরা সুদ খাইও না, এগুলি হারাম। এগুলি কি হারাম, এগুলি করাই যাবে না। যেটা করা যাবে না সেটা প্রণামেরও কোনো প্রশ্ন আসে না, উপাসনারও কোনো প্রশ্ন আসে না। কথা বুঝতে পারছেন? তার কথা বুঝেন না? যেটা বানানোই যাবে না সেটার তো উপাসনার কোনো প্রশ্নই আসে না। আমি ওদিকে যাচ্ছি না, আমি বলছি আমরা যে এই মাটিতে কপাল লাগাইলাম হয়ে গেল ইবাদত, আল্লাহর ঘরের দিকে নজর দিলাম হয়ে গেল কি? আপনি কি আল্লাহর ঘরের মাবুদ মানছেন? না। কিন্তু চোখ নামাজের সময় যদি চেহারা না দেন নামাজ হবে? নামাজ হবে। হজ করতে যাব, বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করব, বাইতুল্লাহ থেকে আমি আরাফার ময়দানে যাব, মিনা মুজদালিফায় আমি অবস্থান করব, সাফা মারওয়া আমি সাই করব। এই সাফা মারওয়া দুইটা পাহাড় বানাইছেন কে? মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিদর্শনগুলির মধ্যে এই দুইটা পাহাড়কে আল্লাহ পাক নিদর্শন হিসেবে বানায় রেখেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনগুলির মধ্যে থেকে নিদর্শন। আমি দৌড়াইলাম, সাফা মারওয়া পাহাড়ে ইবাদত হইল কার? কথা বলেন। আমি আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করলাম, ইবাদত হলো কার? আল্লাহ। তাইলে ইবাদত জমিনে হতে হয়, ইবাদত সৃষ্টিকে অবলম্বন করে হতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সৃষ্টিকে কখনো আমরা মাবুদ হিসাবে মানি না। মানেন? মাবুদ মানি না, আবার তাদের শরণাপন্ন হতে হয়, এটাই ইবাদত। এখানে শিরকের বিষয় নয়। মা আমার মাবুদ না, বাবা আমার খোদা না, নবী আমার খোদা না, আমার পীর আমার খোদা না, সাহাবী কেউ আমার খোদা না। কিন্তু তাদের শরণাপন্ন হতে হয়। তাদের শরণাপন্ন হলে এটা হয় ইবাদত। এটা হয় কি? ইবাদত। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি করার জন্য নির্দেশ দিলেন, আর নিজের পরিচয়টাও সাথে দিয়ে দিলেন। অন্য আয়াতে আল্লাহ পাক গোলামির ক্ষেত্রে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার গোলাম বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আমরা যদি কেউ জানতে চাই আল্লাহকে, স্বাভাবিক সাধারণ অর্থে আমরা বলতে পারি তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছেন, তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে খানা পেনার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আমাদের আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ। শুনেন ভাই, এই যে আমরা দায়িত্বের প্রতি মনোযোগী হব, তার দায়িত্ব কর্তব্যের দিকে আমরা যে আরো সিরিয়াস হব, এই জন্য আল্লাহ পাক পরিচয়টা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি পরিচয় দিচ্ছেন? আচ্ছা, আপনারা যদি জানেন যে এই গ্রামের একজন প্রভাবশালী মানুষ, খুব শক্তিশালী, চুরি করলে ধরে ফেলে, মিশা কইলে তাও ধরে ফেলে, ওই মানুষের সামনে কেউ যে কি চুরি করে গোপন করতে পারবে? মিথ্যা বলে কি কেউ বাঁচতে পারবে? কেন? সে ধরতে পারে। আর ওই মানুষটার বাড়ির যদি রাখাল কেউ হয়, ওই রাখালটা কি দায়িত্ব মনোযোগ দিয়ে পালন করবে নাকি খামখেয়ালিপনা দিয়ে পালন করবে? আর সে জানে তার বাড়ির যে মালিক উল্টা পাল্টা করলে ধরে ফেলবে, তখন চাকরটা দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করবে না ভিড়ে ডালাম ঠিকঠাক মতো? আর চাকর যদি জানে যে মালিকেরই নাক লুজ আছে, কথা বুঝতে পারছেন? যখন জানবে আমার বাড়িওয়ালা, যে বাড়িওয়ালা সে নিজের খবর নিজেই রাখতে পারে না, আমারে চাকর রাখছে, আমি যেমনি খুশি তেমনি কাম করবো, পরে এমনি বেতন পাবো, যদি এটা জানে, ওই চাকর কি দায়িত্ব ঠিক মতো আদায় করবে? আওয়াজ করে আদায় করবে না। ভাইরা, কোরআনুল কারীমের হিকমতটা বুঝেন, হিকমত মূল বিষয়টা বুঝেন। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন গোলামীর নির্দেশনার আয়াতে।
উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে ইবাদতের কথা কেন এখানে বললেন? এর উদ্দেশ্য হলো গোলাম যখন জানবে তার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, তার খানা পিনার ব্যবস্থা করেন আল্লাহ, জমিনের মধ্যে ওই ফসলের ব্যবস্থা করেন আল্লাহ, যখনই এত কিছুর খবর আল্লাহর গোলাম জানতে পারবে, তখন ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, ওই আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন জানতে পারবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি যখন ধরেন ধরার মতো ধরেন, আর যখন জানবে ওই তিনি এমন এক মালিক, এমন এক রব, যার থেকে কখনো গোপনে অপরাধ করে বাঁচার কোনো উপায় নাই, মনে মনে খারাপি রেখে বাঁচার উপায় নাই, যখনই মালিকের পরিচয় সম্পর্কে জানবে তখন দায়িত্বটা ঠিক মতো আদায় করবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দায়িত্ব আদায়ের জন্য নির্দেশ দেন, পাশাপাশি নিজের পরিচয়টাও তার গোলামের সামনে উপস্থাপন করে। পরিচয় পাইলে দায়িত্ব ঠিক মতো আদায় হয়। বাড়িওয়ালা গরম জানলে চাকরকে উল্টা পাল্টা করবে, উল্টা পাল্টা করবে। এই পরিচয় দিচ্ছেন রাব্বাকুম, তিনি লালন পালন করেন। কি করেন? জমিনের এই বছর ধান ভালো হয়েছে, ধান দিচ্ছেন কে? কে দিচ্ছেন? কেমনে দিচ্ছেন? একটু সংক্ষেপে বলে শেষ করি। আল্লাহু তাআলা الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم واشكروا سبحان الله। আল্লাহ পাক বলেন তিনি ওই আল্লাহ, হুয়াল্লাহুল্লাযী, তিনি ওই আল্লাহ, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই মনে তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনা, আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলেন, ওয়া আনজালা মিনাস সামা, তিনি আসমান থেকে পাঠাইলেন, নাযিল করেন, মান, পানি, আসমান থেকে তিনি জমিনের মধ্যে পানি পাঠিয়ে দেন, পানি ঢেলে দেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, সুবহানাল্লাহ। ওই পানি থেকে জমিন হতে আল্লাহ পাক, পানির মাধ্যমে জমিন হতে আল্লাহ পাক সামারাত, ফসলগুলো উৎপাদন করে দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আল্লাহ মৌলিক দিক থেকে লালন পালন করেনওয়ালা কে? আল্লাহ। পরিচয়টা দিয়েছেন। এরপরের আয়াত, এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো তোমাদের সৃষ্টিকর্তার। কার ইবাদত করো? একটা পরিচয় দিয়েছে, যিনি তোমাদেরকে বানাইছেন তার ইবাদত করো। পরিচয় দিলে কি হয়? দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করা হয়। পরিচয় দিলে কি হয়? পরিচয় পেলে কি হয়? দায়িত্ব আপনি ঠিকঠাক মতো আদায় করবেন। আর পরিচয় জানার ক্ষেত্রে যদি কম হয় তাহলে আপনি কখনো আপনার দায়িত্ব আঞ্জাম দিতে পারবেন না। আমি যদি জানি আমাদের ইংলিশের স্যার ক্লাসে এসে ঘুমায়, তাইলে বাড়িতে পড়ার সময় চিন্তা করব না পড়লেও হবে, স্যার তো ক্লাসে ঘুমাবে। হ্যাঁ, স্যারের পরিচয় তার কাছে জানা আছে, হালতটা তার কাছে জানা আছে যে ক্লাসে তো স্যার ঘুমাবে, তাইলে আমি বাড়িতে এটা কম ঘুরে আসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এই আয়াতের একটা অংশে, 1 মিনিটে কথা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুবহানাল্লাহ, তোমরা ইবাদত করো। আমার কথা এখানে শেষ করছি। তোমরা ইবাদত করো তোমাদের সৃষ্টিকর্তার, পরিচয় দিয়া বলেন। আবার বলেন কি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের আগের মানুষের সৃষ্টিকর্তার ইবাদত করো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগের মানুষ যারা কবরবাসী, তাদের কথা এই আয়াতে বয়ান করেন কে? এই আয়াতে বয়ান করেন কে? এই আল্লাহর ওলি যারা জমিন ছেড়ে চলে গেছেন, মা বাবা আত্মীয় স্বজন যারা মুমিন মুমিনাত জমিন ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমাদের কর্তব্য দায়িত্ব আছে না নাই? তাদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? শুনেন,
দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এগুলির কারণে, টাকা পয়সার কারণে যদি এই নিয়ে যদি আমি আমার দায়িত্ব কর্তব্য ভুলে যাই, তাইলে জেনে রাখবেন কারুনেরও সম্পদ ছিল, বাহাদুরি ছিল। বাহাদুরি কি জমিনে রয়েছে? কথা বলো। কারুনের সম্পদ তার সিন্ধুকের চাবি নেওয়ার জন্য, এক একটা গুদামের চাবি নেওয়ার জন্য 60টি খচ্চর লাগতো। 60টি খচ্চর চাবি নেওয়ার জন্য লাগতো। চাবি, গুদামের চাবি। ধন কম না বেশি ছিল? কারুনের ধন কম না বেশি ছিল? বড়ত্ব দেখাইছে, অহংকার করছে। এগুলি কি আছে? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, মাটির নিচে বসতে বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। মাটির নিচে বসতে বাড়ি থাকবে রে ঘোর অন্ধকার। অহংকার করলে কোন কাজে আসবে? ক্ষমতা, সম্পদ, এগুলি কোন অহংকার নাই। আল্লাহ পাক ভালোবাসেন না অহংকারীকে, ভালোবাসেন না। এই জন্য শুনেন, যাদের ক্ষমতা আছে, ক্ষমতার ঠেলায় আপনি অন্যের উপর জুলুম চালাবেন না। ক্ষমতায় আছে, আপনি অন্যকে নিগৃহীত করবেন না। এটা জবাব দিতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে এগুলি আপনারা করবেন না। মাহফিল করার কোনো দরকার নাই, বন্ধ করে দেন। দেশের 90% মুসলমান মাহফিল বন্ধ করে দেন। যখন বাংলাদেশে এত মাহফিল ছিল না, তখন কি বাংলাদেশের হুজুররা বা বাংলাদেশের মানুষটাকে খায় নাই? কথা বলেন, খায় নাই? যদি আলেম সমাজ তাদেরকে যদি আপনি আনবেন না, আমার মতো একজনকে আনবেন না আপনার মাহফিল, এটা অন্য কথা, নিয়ে আসবেন না, অন্য কথা, প্রথমেই নিষেধ করে দেন। কিন্তু স্টেজে ওঠার পরে একজন আলেমকে গালি দিয়ে আপনি স্টেজ থেকে নামাবেন, এই অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই, নবীজির আদর্শ থেকেও আমরা তোমার জন্য এই অধিকার পাই নাই। এই জন্য একটা তুমি বলতে পারো না। এটা করবেন না ভাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি ফুলতলী পীর সাহেব কিবলা সংগঠনের দায়িত্বশীল ছিলাম, এখনো আছি। আপনি জামাত করছেন, আপনি কমিউনিয়নের একজন, আপনি আওয়ামী লীগ করছেন, আপনি বিএনপি করছেন, জাতীয় পার্টি করছেন, হ্যাঁ, আমি আপনাকে আপনার কাজে আমি যাব না, আপনার এই কাজে আমি কথা বলি সম্পৃক্ত হব না, অন্য কথা। কিন্তু স্টেজে যাইয়া আপনি নিষেধ করবেন আর ধমক দিয়ে নামাই দেবেন, তার মুখে মূল্য পেয়েছে। 71 স্বাধীনতা যুদ্ধ করছে শুধু আপনার বাপ দাদা, আমার বাপ দাদা করে নাই। 71 কেবলমাত্র আপনার মা আর বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আমার মা বোনের ইজ্জত নষ্ট হয় নাই। কথা বলেন, 2 লাখ মা বোনের যদি ইজ্জত নষ্ট হয়, ওই 2 লাখ তো কেবলমাত্র বিএনপি দলের ছিল না, আওয়ামী লীগের ছিল না, জাতীয় পার্টির ছিল না, আম জনসাধারণ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। 30 লাখ শহীদ যারা, ওই 30 লাখ শহীদের সবাই বিএনপি না, আওয়ামী লীগ না, জাতীয় পার্টি না। আপনাদের গ্রামের কেউ থাকতে পারে, একদম সাধারণ মানুষ, দেশের প্রেমে যুদ্ধ করতে গিয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়েছে। এই দেশ আমার, আপনার, আমাদের সবার একটা সোনার বাংলা হবে আমাদের সকলের প্রচেষ্টায়। একজনের প্রচেষ্টা আর একজনের বাধা, এই দিয়ে একটা সোনার বাংলা করা যাবে না। তাই অনুরোধ করব, আলেমদেরকে স্টেজে নিয়ে আসবেন না, দাওয়াতও দেবেন না, মাহফিল বন্ধ। কোরআনের খেদমত করবে, ফুলতলির খানকা চললে আমরা আরো ভালো শিখতে পারবো, দাওয়াত দেবেন না, স্টেজে নিয়ে আসবেন না, আগে নিষেধ করে দেবেন। স্টেজে যখন তুলবেন সম্মান দিয়ে স্টেজ থেকে নামাই দিতে হবে, সম্মান দিয়ে। কথা বুঝতে পারছেন বাবারা? মনে কিছু নিয়েন না, অনেক দুঃখ থেকে কথাগুলি বলছি। আর আমরা ফুলতলির মুরিদিন যারা আছি, ফুলতলির খাদিম যারা আছি, আমরা কথা বললে যা বলবো তা করব। মানুষকে এমনি ইমোশনাল করে রাস্তায় নিয়ে মার খাওয়াবো না। কথা বুঝতে পারছেন?
যা বলবো তা করবো, কেননা আমাদের মরণ আছে আমরা জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল, অনেকে মরণের কথা ভুলে যায়, দুনিয়ার সিংহাসন চায়, এই জন্য 2000 মানুষ নিয়ে যাবে বাতিলের মোকাবেলা করতে, তারপরে একটা ফটকা ফোটার পরে দূর দিয়ে আবার ঘুরে চলে আসে। এবার করে কে কইছে তুই এখানে 2000 মানুষ নিয়ে যাইতে, তোরে কইছে না কে? আর আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই আলিমকে আনবেন না, একটা অন্য কথা। সুন্দর না বাবা? আপনি আনছেন যখন, স্টেজে উঠেছেন যখন, বান্দির বাচ্চা, আর এই খারাপ ভাষার গালি দিয়ে স্টেজ থেকে আপনি নামাই দিতে পারেন না। এই জন্য আসুন, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা বুঝি, আমরা জানি। 5 বছর পরে পরে এদেশে নির্বাচন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই বারাগঞ্জ বিশ্বনাথে বড় একজন প্রভাবশালী নেতা ছিলেন, ওই নেতা আজ আছেন? আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন করে রেখে গেছেন, তিনি কি আছেন? আপনারাও হিসাব রাখবেন, 5 বছর পরে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। এখন ওই নেতা সর্বহারা, 5 বছর পরে তুমিও হয়ে যেতে পারো সর্বহারা। কিন্তু আলেমরা আলেম থাকবে, আলেমরা আলেম থাকবে। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজা। তাদের সম্মান বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজা। এটা কোনো মানুষ বানায় নাই, তাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। তুমি থাকতে পারো 5 বছর পরে, নাও থাকতে পারো, 20 বছর পর্যন্ত থাকতে পারো, আবার 20 বছর পরে নাও থাকতে পারো, কিন্তু আলেমদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, এটা গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। বেইজ্জত করবেন না, আনবেন না। আমার ভালো লাগে না, আমি জামাত ভালো পাই না, বাস্তব যেটা। আমি জামাতে ইসলামের নাম শুনলে আমার মুখ ফিরে এলে কেন ভাই? আমার কারণ আছে। আমার কর্মীদেরকে তারা যেমন ফিরাইছে, আর কর্মীদের হাত পা কাটা যেমনি আমি রক্তমাখা তাদেরকে কাঁধে করে নিয়ে নিয়ে সরকারি মেডিকেলে গেছি, আমার জীবনে এগুলি দেখতে দেখতে ওদের তো ভালো লাগে না। তুই দেখো, মনোমালিন্যতা লাগতে পারে, এবং তুমি আমার কর্মীদের টুকরা টুকরা করে দিছো, এটা কি মানে নেওয়া যায়? এটা কি দিন? এটা কি ইসলাম? এই জন্য আমার ভালো লাগে না। কিন্তু কোন আলেমকে বেইজ্জত করবেন না। আমার কথা এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।